বাচ্চা, তারা এখনো মাদ্রাসায় ভর্তি করেন নাই, তারা এখনো ফর্ম ফিল আপ করেন নাই, মাদ্রাসায় পাড়া দেয় নাই, কেবলমাত্র বেডিং গুছায়, জামা কাপড় গুছায় তার আব্বা আম্মা তাকে নিয়ে রাস্তার মধ্যে কেবল এসেছে। আমার রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, আমার রাসূল কোনো কথা মুখ দিয়ে বের করে না যতক্ষণ পর্যন্ত আমি না কোনো ওহী নাজিল করি। সুবহানাল্লাহ। রাসূলের কোনো কথা না, এই কথার মাধ্যমে, এই কথা হলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, ওই ছোট্ট মানুষটা রাস্তার মধ্যে পা দিয়েছে, হাঁটি হাঁটি পা করে মাদ্রাসায় যাচ্ছে, তোমরা মনে করেছো ওই ব্যক্তি জমিনের উপর দিয়ে হাঁটতেছে। আসলে জমিনের উপর দিয়ে হাঁটে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরে নিয়ে জান্নাতে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু সামনে আসি। এরপর যখন হাঁটি হাঁটি পা করে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, ফর্ম ফিল আপ করা হয়ে গেল, ফর্ম ফিল আপ যখন করতে শিক্ষকের সামনে যখন বসলো, শিক্ষক পড়ায় দিল সর্বপ্রথম কালেমা বিসমিল্লাহির রহমানির রহিম। ফখরুদ্দিন রাজি, ইমাম ফখরুদ্দিন রাজি তার বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাবীরের মধ্যে একটা ঘটনা লিখেছেন। হযরত মূসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের মধ্যে একটা কবরের মধ্যে অনেক আযাব হতে দেখলেন। উনি ওই আযাব অবস্থায় দেখে সামনে কাজ ছেড়ে দিয়ে আবার যখন ফিরতেছেন, ছোট্ট করে বলতেছি, আবার যখন কাজ ছেড়ে ফিরতেছেন কবরের আযাব বন্ধ হয়ে গেছে। উনি বললেন, ও কবরবাসী, তোমাদের উপরে আযাব হচ্ছিল, আমি যখন যাচ্ছিলাম কি এমন ঘটলো তোমাদের উপরে আযাব বন্ধ হয়ে গেল? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আযাব বন্ধ হয়ে যাওয়ার কারণ, ওই কবরবাসী উঠে মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মূসা, আযাব কেন বন্ধ হয়েছে জানো নাকি? আমি যখন ইন্তেকাল করি, আমার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান ছিল, ওই সন্তান জন্ম হওয়ার পরে পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তানকে দ্বীন শিক্ষার জন্য পুত্র সন্তানকে একটা দ্বীনি পণ্ডিতের কাছে পাঠানো হলো। ওই পণ্ডিত যখন সূরা প্রথম কালেমা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, যেহেতু তার সন্তান আর রহমান আর রহিম বলেছে, আমাকে দয়ালু, আমাকে মহানুভব, আমাকে পরম দয়ালু বলেছে, আমি যার সন্তান আমাকে পরম দয়ালু বলে, যার সন্তান আমাকে দয়ালু বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কঠোর নই, তার কবরের আযাব আমি কিভাবে দিই? তোমরা তার কবরের আযাবকে মিটায় দাও, তার কবরের আযাব মিটায় দিয়ে ক্ষান্ত হও না, কবরের সাথে জান্নাতের সাথে তার সংযোগ করে দাও। সুবহানাল্লাহ। একটা ছেলে মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, শিক্ষকের সামনে বসে যখন সূরা ফাতিহার শুরুতে যখন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, তেলাওয়াত শুরু করার সাথে সাথে ওই বাচ্চার কোনো মা অথবা আব্বা যদি কবরের মধ্যে থাকে আর যদি আযাব হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কারণে তার কবরের আযাব মিটায় দিবেন। সুবহানাল্লাহ। হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে শিখতে শিখতে আলিফ বা তা সা জিম হা খ আস্তে আস্তে শিখতেছে। এখনো বছর পার হয় নাই, মাসও পার হয় নাই, কয়েকদিন পার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, রহমতের ফেরেশতারা, তোমরা কিভাবে বসে থাকো? আল্লাহ রাসূল ঘোষণা দেয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ ওয়া ইন্নাল মালাইকাতার রাহমা লা তাদাউ আজনিহাতা গারিদান লিতালিবিল ইলম। আল্লাহ রাসূল ঘোষণা দেয়, কোন তলবে ইলম যখন আস্তে আস্তে আলিফ বা তা সা পড়ার মাধ্যমে যখন সে মাদ্রাসার নিয়মিত তলবে ইলম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেয়, ও রহমতের ফেরেশতারা, তোমরা আর বসে থাকো না। এই কথাটা বোঝার জন্য আরেকটা কথা বোঝাই, আরেকটা কথা বুঝাইলে এই হাদিসের ইবারতটা, এই হাদিসের তরজমাটা বুঝতে একটু সহজ হবে। খেয়াল করেন, বর্তমান সবথেকে পৃথিবীর মধ্যে ক্ষমতাধর দেশ কোনটা? ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কতক্ষণ যাকে আমরা আমেরিকা হিসেবে চিনি। এই আমেরিকার প্রেসিডেন্ট, বর্তমান যিনি প্রেসিডেন্ট
হয়েছেন জো বাইডেন, বর্তমান প্রেসিডেন্টকে জো বাইডেন। এই জো বাইডেন যদি আমাদের মতো এই ছোট্ট গরিব দেশে যদি আসে, এই জো বাইডেন আসার পর এই আমাদের এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু দুইটা গেট আছে, একটা হলো ভিআইপি গেট আর একটা হলো নর্মাল গেট, ঠিক কিনা জোরে কর? ভিআইপি গেট আর একটা হলো নর্মাল গেট। এখন আসেন, এই ভিআইপি গেট দিয়ে কি জো বাইডেন ঢুকবে নাকি নর্মাল গেট দিয়ে ঢুকবে? জোরে বলতে হবে। এরপর আসেন, তিনি যেখানে থাকবেন সেখান পর্যন্ত না, বরং তার গাড়িতে ওঠা পর্যন্ত, প্লেন থেকে গাড়িতে ওঠা পর্যন্ত একটা লাল গালিচার বিছানা দেয়, দেখেছেন? লাল গালিচা দেয়, মানে লাল গালিচার সংবর্ধনা, ঠিক কিনা জোরে কর? কোন পর্যন্ত? তিনি যেখানে থাকবেন ওই পর্যন্ত নাকি তার গাড়িতে ওঠা পর্যন্ত? কতক্ষণ? তার গাড়িতে ওঠা পর্যন্ত লাল গালিচার বিছানা দেয়, তোমাকে লাল গালিচার সংবর্ধনা। এই লাল গালিচার সংবর্ধনা দিতে আমাদের দেশের কোনো লোক কি সেখানে থাকে না? থাকে। আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ আরো অনেক নেতা নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকে। লাল গালিচার বিছানা দিয়ে, লাল গালিচার সংবর্ধনা দিয়ে তাকে গাড়ি পর্যন্ত লাল গালিচার সংবর্ধনা দেয়। কথা বুঝেছেন? এবার আসেন, এই তো এই হাদিসের ওয়াইনাল মালাইকাতার রাহমা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, এই হাদিসের ব্যাখ্যা এবার বুঝবেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ছোট্ট কোনো তলবে ইলম হাঁটি পা করে আলিফ বা তা সা শিখে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেয়, ও রহমতের ফেরেশতারা, তার সম্মান এত বৃদ্ধি পেয়েছে আমার কাছে, তোমরা কিভাবে বসে আছো? তোমাদের রহমতের ডানাগুলো তার পায়ের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ। শুধু এক জায়গায় না, সে যেখানে যাবে শুধু ওই প্লেন থেকে গাড়ি পর্যন্ত না, বরং সে যেখানে যাবে, যে স্থানে যাবে, সেই স্থানে তুমি তোমার রহমতের ডানাটা বিছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একান্ত না, আলিফ বা তা সা লিখে, আলিফ বা তা সা শিখে যখন আস্তে আস্তে কোরআন শরীফ শিখে পড়ে, যখন সে পড়তে থাকে আলিফ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এখনো হাফেজ হয় নাই, হাদিসের মধ্যে আসছে দুনিয়ার মধ্যে কিছু কোরআন প্রেমী কিছু ফেরেশতা থাকে, যখন কোরআন পড়তে থাকে কোনো তলবে ইলম, ওই ফেরেশতাগুলো একটার পর একটা উঠতে উঠতে আরশ আজিম পর্যন্ত তাকে ঘিরে ফেলে, ওই কোরআন শুনতে থাকে। এরপরে যখন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এইভাবে পড়তে পড়তে যখন সুর দিয়ে কোরআনের ভিতরে টান লাগায় দেয়, ওই রহমতের ফেরেশতা, কোরআন প্রেমী ফেরেশতা আর বসে থাকতে পারে না। অনেক ফেরেশতা এসে ওই কোরআন তেলাওয়াতকারী তলবে ইলমের ঠোঁটে চুম্বন করতে থাকে আর বলতে থাকে, ও কোরআন তেলাওয়াতকারী, তুমি আর কোরআন বন্ধ করো না, কোরআন পড়া বন্ধ করো না। সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত না, মর্যাদা খালি এখানে শেষ না, এখনো কিন্তু বছর পার হয় নাই। আর ওইদিকে 8 বছর পড়ার পরেও কোনো সম্মানে পৌঁছাতে পারে নাই। আর এইদিকে কোরআনে কারীম যারা শিখবে, যারা মাদ্রাসায় পড়বে, যারা উদ্দেশ্য হাসিল করার জন্য, যারা নিয়তকে খালেস করে মাদ্রাসায় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আসার মুহূর্ত থেকে তাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এরপরে যখন পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিনের তামাম কোরআন যখন সিনার ভিতরে নিয়ে ফেলে, তামাম কোরআন যখন সিনার ভিতরে নিয়ে ফেলার পর এরপরে যখন আমল করেন, কিয়ামতের মাঠের কি ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ক্বারাআল কুরআন ফাস্তাযকারা লাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু বিআশরাতিন মিন আহলিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ রাসূল বলেন, একজন হাফেজের মর্যাদা কত জানো নাকি? একজন হাফেজের মর্যাদা কত? যখন কোনো ব্যক্তি হাফেজ হবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে আর সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিবেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আরো একটা ক্ষমতা তাকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাফেজ,
তুমি কোরআন তেলাওয়াত করেছো, কোরআন সিনার মধ্যে রেখেছো, আর ওই অনুযায়ী আমল করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে এমন ক্ষমতা দিলাম, তুমি তোমার বংশের মধ্যে 10 জন এমন ব্যক্তি যাদের নামটা জাহান্নামের খাতার মধ্যে লেখা হয়ে গেছে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে।